বেনজির এখন এসব কি করে যাচ্ছেন? এগুলোর রহস্য কি? নেপথ্যে কারা? আসল ঘটনা কি? দর্শক, পুলিশের সাবেক আইজিপি, শুদ্ধাচারপ্রাপ্ত মহান আওয়ামী লীগের জনাব বেনজির আহমেদ দুদককে পাত্তা দিচ্ছেন না বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। এভাবে শিরোনাম করা হচ্ছে, দুদককে বা দুদকের তলবকে পাত্তা দিচ্ছেন না বেনজির। কোনো আইন কানুনের প্রতি কোনো শ্রদ্ধা নেই, তদন্তে সহযোগিতা করছে না। ইনি ছিলেন আইনের লোক, একজন আইনের লোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান। তিনি আইনকে সহযোগিতাই করছেন না, তদন্তে সহযোগিতা করছেন না। তিনি বারবার সময় নিয়ে আসছেন না, অনুপস্থিত থাকছেন। বরং যেটা আইনে নেই, লিখিত বক্তব্য পাঠানো, শুনানির জন্য তাকে উপস্থিত থাকতে হবে। কিন্তু না, তিনি কোথায় তাও বলছেন না। তিনি নতুনভাবে সময়ও চাচ্ছেন না। মানে নিজের মন মতো, পুলিশের প্রধান থাকা অবস্থায় যেরকম মন মতো দেশটা চালিয়েছেন, মন মতো বিএনপি জামাতকে পিটিয়েছেন, এরকম মন মতো, যেটা কোনো বিধিমালায় নেই, শুনানির কোনো নিয়মে পড়ে না, একটা চিঠি লিখে দিয়ে দিয়েছেন, লিখিত বক্তব্য দিয়ে দিয়েছেন। এর মানে তিনি আসবেন না, আসবেন না তাও বলছেন না, সময়ও চাইছেন না, একটা লিখিত বক্তব্য দিয়ে দিয়েছেন, তাও কোথা থেকে পাঠিয়েছে তাও বলছেন না। এর মানে দেশটাকে বেনজির মগের মুল্লুক মনে করছে এখনো বেনজিরের এত ধৃষ্টতা, এটার রহস্য কি? নেপথ্যে কারা? এখানে দুইটা বিষয় বলবো। প্রথমে, বেনজির কোথায় আছেন এটা সরকারের লোকজন জানে, কিন্তু বলছে না। এটাই হচ্ছে আসল ঘটনা। গোয়েন্দা সংস্থার লোকজনের পক্ষে এটা জানা কোনো ব্যাপার না। এমনকি এটা জুলকারনাইন সায়ের কিংবা তাসনিম খলিল এদের সাংবাদিকতার মাধ্যমে এটা খুঁজে বের করা হয়তো বা যেতে পারে, কিন্তু সরকারের জন্য এটা জানা খুবই ইজি যে বেনজির কোথায় আছেন। সরকার জানে কিন্তু বলছে না। আর বিশেষ করে যেহেতু বেনজির মাঝে মাঝে আইনজীবীদের মাধ্যমে কিছু কাজ করাচ্ছেন, এই চিঠি পাঠানো, নতুনভাবে সময় নেওয়া হয়েছিল এর আগে, এগুলো তো আইনজীবীদের মাধ্যমে করেছিল। এই আইনজীবীরা জানে, শুধু সরকার না, অনেকেই জানে যে বেনজির কোথায়, বলছে না। তো সাংবাদিকদের উচিত, সাংবাদিকরাও তাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু তারা রেসপন্স করছে না। তা বেনজির এত বড় ধৃষ্টতা, দুদককে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, দুদককে সহযোগিতা করছে না, আইনকে সহযোগিতা করছে না, যা মন চায় লিখিত বক্তব্য দিয়ে দিচ্ছে। লিখিত বক্তব্য আর কী দিবেন, কী দিচ্ছেন এটা দেখারই দরকার নেই আমাদের, কারণ তিনি ভিডিও বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য আমরা খণ্ডন করেছিলাম। অতএব তিনি লিখিতভাবে কী বক্তব্য দিবেন তা তো সবাই জানে, যে না, আমার বিরুদ্ধে অভিযোগগুলো সব মিথ্যা, সব বৈধ সম্পত্তি অমুক্তম, এটা বলে দিয়েছে। মানে র্যাকলেস ভাব, বেপরোয়া ভাব, আইনের প্রতি সামান্য ভয়, আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই এই আইনের সাবেক ব্যক্তির, এই শুদ্ধাচারপ্রাপ্ত ব্যক্তির। চিন্তা করেছেন? এখন এত বড় ধৃষ্টতা দেখানোর জন্য সরকারও দায়ী। নেপথ্যে সরকারের অনেক বড় বড় লোকজন থাকতে পারে। আবার বেনজিরের সাহস তো বেড়ে গিয়েছে এখন। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যেভাবে বেনজির কিংবা মিয়া সাহেবের পক্ষ নিয়েছে, সরাসরি নাম না নিলেও, যে সাবেক বর্তমান পুলিশ সদস্যদের বিরুদ্ধে নাকি গণমাধ্যমগুলো অতিরঞ্জিত মারামারিমূলক রিপোর্ট করছে এবং বিএনপি এবং স্বাধীনতা বিরোধী দোসরদের মতো নাকি কাজ করছে। তো এইভাবে বেনজির মিয়া সাহেবদের বাঁচানোর চেষ্টা করলে তাতে সাহস তো বেড়ে যাবেই। তো আমার কাছে মনে হয় সম্প্রতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যেভাবে ধৃষ্টতামূলক বক্তব্য দিচ্ছে, গণমাধ্যমকে হুমকি ধামকি দিচ্ছে, বা দুর্নীতিবাজদের যেভাবে সুরক্ষা দেওয়ার একটা অপচেষ্টা করছে, তাতে বেনজির শক্তি পেয়েছেন। এ কারণে দুদককে আরও পাত্তা দিচ্ছেন না। নাহলে এর আগের বার তো সময়ের আবেদন করেছেন, এবার তো সময়ের আবেদনও করেননি। সময়ের আবেদন করার মধ্য দিয়ে একটা বিষয় প্রমাণিত হতো যে না, তিনি আইনকে সহযোগিতা করতে চান বাংলাদেশের আইন অনুযায়ী। কিন্তু এখন আমরা দেখছি তিনি আইনকে সহযোগিতা করতে চান না এবং দায়সরাগোছের একটা লিখিত বক্তব্য দিয়েছেন। সেখানে বাংলাদেশের আইনে কি আছে, দুদকের আইনে কি আছে, লিখিত বক্তব্য কোন জায়গায় কি চলবে না, এটা দেখার টাইম বেনজিরের নেই। এতটাই বেপরোয়া ভাব আমরা লক্ষ্য করছি। বেনজির লিখিত বক্তব্য দিয়েছেন, পর্যালোচনা করে ব্যবস্থা দুদক সচিব। দুদক তো যথেষ্ট প্রিভিলেজ দিচ্ছে, লিখিত বক্তব্য পর্যালোচনা করবে কি? ওটার তো কোনো গ্রহণযোগ্যতাই নেই, ওটা চলবেই না। ওটা প্রুফ হিসেবে, তার স্টেটমেন্ট হিসেবে, ওটার কোন জায়গা থেকে এসে এটা আসলে বেনজির পাঠিয়েছে কিনা তারই তো কোনো ভ্যালিডিটি নেই। তো সেখানে লিখিত বক্তব্য আবার পর্যালোচনা করবে কেন? মানে দুদক ও বেনজিরের পক্ষে কিন্তু এখনও সফটলি কাজ করে যাচ্ছে। কারণ এটা আসলে বেনজির পাঠিয়েছে কিনা, না আকাশ থেকে এসেছে, না জিন পরি পাঠিয়েছে, এটাই তো নিশ্চিত না। কারণ কোন জায়গা থেকে পাঠিয়েছে, এটা আসলে বেনজিরের ঠিকানা থেকে পাঠিয়েছে কিনা এরকম কোনো প্রমাণ নেই।
ওটা বেনজিরের লিখিত বক্তব্য হিসাবে গ্রহণযোগ্যই হওয়ার কথা না, ওটা খুলে দেখারই কথা না দুদকের। কিন্তু তারপরে দুদক বলছে পর্যালোচনা করা হবে। এটাই তো একটা পক্ষপাত। তাকে উপস্থিত হতে হবে। কিসের লিখিত বক্তব্য কি চেয়েছে তার কাছে? পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার বিরুদ্ধে আনা অভিযোগ বিষয়ে লিখিত জবাব দিয়েছেন। এটি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। দুদক সচিব বলেন, বেনজির আহমেদ আইনজীবীর মাধ্যমে গত 11 জুন দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন। তাই আইনজীবীর কাছে বক্তব্য, আইনজীবী কি সেই গোপন আস্থানে গিয়েছেন? সেই গোপন আস্থানা কোথায় একটু খুঁজে বের করুন। এবারের চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি, লিখিত বক্তব্য দেওয়ার অভিযোগগুলো বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, সময় দেওয়া বিবেচ্য বিষয় নয়, মামলার বিষয়ে তদন্তকারী টিমের সুপারিশ পর্যালোচনা করবে দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদ যে লিখিত বক্তব্য পাঠিয়েছেন তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক। এছাড়া সাবেক ডিএমপি কমিশন আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অভিযোগ পরীক্ষা নিরীক্ষা করে কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। তা এখন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে চেষ্টা, দুইটা চেষ্টা করছে, গণমাধ্যম যেন তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে রিপোর্ট না করে। কিন্তু আমরা দেখছি গণমাধ্যম পুলিশ সার্ভিসের কথাকে 4 আনার দাম দিচ্ছে না, এবং বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে রিপোর্ট তো করছেই, বরং তাদেরকেও সরকারের মাধ্যমে ছোটোখাটো শাস্তিরও ব্যবস্থা করিয়েছে। যেমন বরিশাল রেঞ্জের জামিলকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। এটা তো একটা প্রাথমিক শাস্তি। ট্রান্সফার, এটা অনেক ক্ষেত্রে শাস্তি, অনেক ক্ষেত্রে শাস্তি না, অনেক ক্ষেত্রে প্রমোশন, ট্রান্সফার করা, পছন্দের জায়গায় পাঠানো। একেবারে নিজ জেলায় দায়িত্ব পালন করেছিলেন জামিল সাহেব। এরপরে আসাদুজ্জামান মিয়াকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে, এবং পুলিশের পূর্বানুমতি নিতে হবে, পুলিশের সাবেক বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, এরকম প্রস্তাব দেওয়ার চেষ্টাও করছে, সরকারের কাছে দাবি জানানোর চেষ্টা করছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। কিন্তু কোনো লাভ হবে না। এই আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও তো তদন্ত শুরু করবে দুদক। এর মানে গণমাধ্যম যেহেতু খেপেছে বা সোচ্চার হয়েছে, গণমাধ্যম দায়িত্বশীল রোল প্লে করছে, মোটেও অতিরঞ্জিত কিংবা বাড়াবাড়ি নয়। এতে আসাদুজ্জামান মিয়ার অবস্থা বেনজির সাহেবের মতোই হবে বলে আমরা মনে করছি। আসাদুজ্জামান মিয়া আলাদা কোনো অ্যাডভান্টেজ বা পুলিশ বাহিনী বর্তমান যেভাবে চেষ্টা করছে তাকে বাঁচানোর, সেটা সম্ভব হবে না। দর্শক, আরেকটা খবর, কালবেলার সুন্দর শিরোনাম, দুদকের তলবে পাত্তা দিচ্ছে না বেনজির। এর মানে দুদককে পাত্তা দিচ্ছে না, আসছে না, কেন আসছি না, ঠিক আছে পরে আসবে, কিচ্ছু বলছে না, নতুন সময় চাচ্ছে না, মোটেও পাত্তা দিচ্ছে না। আবারও সংক্ষেপে বলি, এই সাহস বেনজিরের হয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক তৎপরতার ফলে, এবং সরকারের একটা অংশ নিশ্চিতভাবেই বেনজিরকে বাঁচানোর জন্য নানা চেষ্টা করে যাচ্ছে, এবং দুদকের ভূমিকাও এখনও কিছুটা পক্ষপাত, বেনজিরের প্রতি সফট কর্নার আছে। সেটা তো বললাম যে তার লিখিত বক্তব্য ওটা গ্রহণযোগ্য নয় বলে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত, অথচ সেটা পর্যালোচনা করবে বলছে।